মিশিগানে ডেমোক্রেটিক সিনেট প্রাইমারি ঘিরে জমে উঠেছে মাঠের লড়াই। মঙ্গলবারের এই নির্বাচন আগামী নভেম্বরে দলের সিনেট আসনের প্রার্থী বাছাই, একই সঙ্গে ডেমোক্রেটিক পার্টিতে প্রোগ্রেসিভ শক্তির প্রভাব কতটা বেড়েছে তারও বড় পরীক্ষা হবে। এ নিয়ে রয়েছে আরও একটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী যুদ্ধক্ষেত্র মিশিগান। গত 3টি প্রেসিডেন্ট নির্বাচনে এখানে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এবার সিনেট আসনের পাশাপাশি গভর্নর ও প্রতিনিধি পরিষদের বিভিন্ন আসনেও জমে উঠেছে লড়াই। ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে মুখোমুখি হয়েছেন কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্স এবং সাবেক ডেট্রয়েট জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সায়েদ। বর্তমান ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর প্রতিদ্বন্দ্বিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এল সায়েদ নিজেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রোগ্রেসিভ ধারার প্রার্থী হিসেবে তুলে ধরছেন। তার পক্ষে প্রচারে নেমেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। হ্যালি স্টিভেন্স পাচ্ছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্বের শক্ত সমর্থন। তার সমর্থকদের মধ্যে রয়েছেন সিনেটর গ্যারি পিটার্স, গভর্নর গ্রেচেন হুইটমার এবং সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার। প্রগতিশীল রাজনীতির প্রাথমিক উত্থানও এই নির্বাচনের গুরুত্ব বাড়িয়েছে। নিউ ইয়র্কে মামদানির মেয়র নির্বাচিত হওয়া এবং প্রতিনিধি পরিষদের কয়েকটি প্রাইমারিতে প্রোগ্রেসিভ প্রার্থীদের জয় ডেমোক্র্যাটিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে। প্রাইমারিতে জয়ী প্রার্থী নভেম্বরে মুখোমুখি হবেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের। সেই লড়াই মার্কিন সিনেটের নিয়ন্ত্রণের লড়াইয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই আসন। মিশিগানের ফল প্রভাব ফেলবে স্থানীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ কৌশলের উপরও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।